হ্যালো বন্ধুরা, অনেকদিন পরে একটি রেসিপি শেয়ার করতে চলে আসলাম। অনেকটা বিজি থাকার কারণে রেসিপি শেয়ার করতে পারছি না। আসলে ছোট্ট একটা বেবি হয়েছে, তাকে সামলাতে সামলাতে আর সময় হয়ে ওঠে না। তো সামনে ঈদ যেহেতু, তাছাড়াও আপনারা যে কোনো অকেশানে এই রেসিপিটি করতেই পারেন। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বোরহানি রেসিপি। এটা আপনারা যেদিন বিরিয়ানি করবেন বা কোনো রিচ খাবার সেগুলোর সাথে করতে পারেন, খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজ ইনস্টাগ্রাম ফলো করে দেবেন। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। প্রথমে আমি বোরহানি মশলা তৈরি করব, তার জন্য এখানে নিয়ে নিয়েছি সর্ষে, সাদা গোলমরিচ, গোটা জিরে, গোটা ধনে। গোটা জিরে আর গোটা ধনেটা আমি শুকনো খোলায় একটু টেলে নেব। তারপরে মশলাটা আমি এই যে গুঁড়ো করে নিয়েছি সব কিছু একসাথে দিয়ে, তারপরে এর মধ্যে আমি বিট লবণ দিয়ে দিচ্ছি। বিট লবণ দিয়ে তারপরে এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমার কিন্তু এই মশলাটা তৈরি হয়ে গেল। আমি যতটা পরিমাণে দই দিয়ে করব বোরহানি, ততটার জন্য এই মশলাটার পরিমাণটা একদম ঠিক আছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা আর আদা। এগুলো একসাথে ভালো করে আমি পেস্ট করে নেব। সামান্য পরিমাণে জল দিয়ে একটুখানি আমি পেস্ট করে নেব। তো এই যে আমার পেস্ট হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে ঠান্ডা জল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। নিয়ে এই যে মশলাটা করে রেখেছিলাম, আদা, ধনেপাতা সব কিছু বাটা, এটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো ওই গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে এটা আমি মিক্স করে নেব। আপনারা যত বেশি টাইম মশলাটা রেখে দেবেন জলের মধ্যে, তত আপনাদের জন্য ভালো। মশলাটা পুরোপুরি তাহলে জলের মধ্যে ফ্লেভারটা চলে যাবে। এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো সস। এটা পুরো খেতে তাহলে একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে হয়ে যাবে, না হলে কিন্তু ভালো লাগবে না। টমেটো সস আপনারা অবশ্য নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু টেস্ট খুব ভালো লাগবে। তারপর এটা মিক্স করে আমি বেশ কিছুক্ষণ রেখে দেবো। এরপর আমি এখানে 1 কেজি টক দই নিয়ে নিয়েছি। এই 1 কেজি টক দইয়ের জন্য কিন্তু পরিমাণটা ওই মশলার একদম ঠিক আছে। আপনারা যতটা পরিমাণে টক দই বাড়াবেন, মশলার পরিমাণও বেড়ে যাবে। এখানে টক দইটা একটা বোলের মধ্যে নিয়ে ভালো করে আমি এখানে ফেটিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন একটা লামসও নেই এর মধ্যে। ভালো করে ফেটিয়ে নিতে হবে টক দইটা। ঠান্ডা টক দই হলে খুবই ভালো হয়, কিন্তু ফ্রিজ থেকে ঠান্ডা টক দই নিয়েই তারপরে করবেন। আমার এখানে টক দইটা ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা ছেঁকনির মাধ্যমে মশলা যে জলের মধ্যে রেখে দিয়েছিলাম গুলিয়ে, সেটা দিয়ে দেবো। তবে ছেঁকনি দিয়েই দেবেন কিন্তু, না হলে এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে ছেঁকনি দিয়ে ভালো করে করে না দিলে এগুলো মুখের মধ্যে পড়লে ভালো লাগবে না। পুরো ডাইরেক্ট যদি টক দইয়ের মধ্যে দিয়ে দেন, তো আমি পুরোটা দিয়ে দিয়েছি। দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নেব। মেশালে আমার কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছেন এই থিকনেসটা ঠিক আছে। এবার আপনাদের যদি আরেকটু পাতলা করতে ইচ্ছা হয়, তাহলে ঠান্ডা জল আর একটু দিয়ে দেবেন। আর এরকম গাঢ় মনে হলে এটাই ঠিক আছে। আমার লবণ মিষ্টি সব কিছু পারফেক্ট আছে, আমি টেস্ট করে দেখেছি। এবার আমি এটা সার্ভ করে দেব। আপনারা এটা যে কোনো অকেশানে, বাড়িতে রিচ ফুড হলে পরে বিরিয়ানি বা চিলি চিকেন ফ্রাইড রাইস বা যে কোনো বিরিয়ানি টাইপের জিনিসের সাথে এগুলো করতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। এটা মুখে রুচি বাড়ায়। বিরিয়ানি খেতে খেতে বা রিচ ফুড খেতে খেতে অনেক সময় গা গুলিয়ে ওঠে, এটা একটু খেয়ে নিলে ভালো লাগবে। এটা হজমও করায়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজ ইনস্টাগ্রাম ফলো করে দেবেন। আমার একটি ব্লগ চ্যানেল আছে, তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। চ্যানেলটি ঘুরে এসে সাবস্ক্রাইব করে দেবেন। অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ধন্যবাদ।